নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে নিয়েছি আমি কুমড়ো পাতা। তো আজ আমি বানাবো কুমড়ো পাতার মশলা ভাপা। আর এখানে নিয়েছি আমি 7টা কুমড়ো পাতা। তো কুমড়ো পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আবারও কুমড়ো পাতাগুলোকে ধুয়ে নিব। তো পাতাগুলোকে আমি এপিট ওপিট করে ধুয়ে নিব। তো এই রেসিপিটা খুবই দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। তো এটাকে আমি এপিট ওপিট ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে একটা একটা করেও ধুয়ে নিতে পারো। তো এখানে আমি পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর কুমড়ো পাতায় আমি অল্প কিছু নুন মাখিয়ে নিব। আমি পাতাগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে নুনগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো নুনটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। আর এটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজগুলোকে আমি থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি জিরে আর 2 চামচ রাই। এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো জিরে আর দিব রাই। তো বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়েছি হলুদ। এরপর দিয়ে দেবো লঙ্কাটা আপনাদের যার যেমন পছন্দ সেভাবেই দেবে। তারপর দিয়ে দেবো এখানে সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে কুমড়ো পাতাগুলো আমি পিছন সাইডে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এভাবে আমি অল্প অল্প করে মশলাগুলোকে এখানে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে এভাবেই মশলাগুলোকে মাখিয়েছি। তো এভাবে কুমড়ো পাতাগুলোকে আমি রোলের মতো শেপ দিয়ে নিব। তো এটাকে আমি এভাবেই মুড়িয়ে নিয়েছি। তো এইভাবে আমি আরও 5টা পাতা ছিল, সেগুলোকে আমি এভাবেই মাখিয়ে রোল মতো করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। তো এখানে যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারো। তো আমি খুন্তিটা দিয়ে তেলগুলো আমি কড়াইয়ের চারিপাশে নাড়িয়ে নিচ্ছি। তো এরপরে কুমড়ো পাতাগুলো আমি দিয়ে দেব। তো এখানে আমি 1টা 2টো পাতা 3টা এইভাবেই দিয়ে এটাকে ভাজবো। তবে এটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে এটাকে ভাজবো। তো বন্ধুরা, এই কুমড়ো পাতা আমি খুন্তি দিয়ে ভালোভাবে হালকা চাপ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এই কুমড়ো পাতাটা হালকা আঁচেই ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে। তো এটাকে হালকা আঁচেই ভাজতে হবে। এইভাবে আমি খুন্তি দিয়ে চাপ দিয়ে ভেজে নিচ্ছি, যাতে ভিতর থেকে ভালোভাবে হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি বাকি কুমড়ো পাতাগুলোকে ভেজে তুলে নিয়েছি।
তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে।